আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়ার বরকতে আমি ভালো আছি। দেশের পরিস্থিতি দেখলে ভাল লাগে না। আওয়ামী লীগ সরকার আগে দেশে এই মানুষের নাকি অন্যায় অত্যাচার রাহাজানি করে গেছে। এই বর্তমানে বিএনপি সরকার আবারও শুরু করছে। আজকের ঘটনা দেখলাম ভাই, যে চাঁদাবাজি করতেছে সরাসরি ধরে জনগণ মারছে। এটা সুন্দর কাজ করছে, মাইরা পুলিশের হাতে দিয়ে দিয়েছে, এটা ভালো কাজ করছে। কিন্তু ভাই, 2 দিনের দুনিয়া আপনারা কি নিয়ে এই চাঁদাবাজি করতে জানেন বলেন? আপনি কোটি কোটি টাকা কামাই যাবেন, আপনি এই টাকা পয়সা তো আর মরে গেলে নিয়ে যেতে পারবেন না। টাকা পয়সা তো এই দুনিয়ার বুকেই থেকে যাবে। তো দুনিয়ার বুকে থেকে গেলে আপনি পাপটা লয়ে যেতেছেন, যে পাপটা আপনি করতেছেন এটা করলাম আপনার সাথে লয়ে যেতেছেন। আপনার পোলাহান ভালো হইতারে খারাপ হইতারে। আর আপনি দেখান যে এই এই দুনিয়ার বুকে যত খারাপ মানুষ আছে, এগো ছেলে সন্তান কারা ভালো আছে একটা লোক দেখান। কেউ এই ছেলে সন্তান ভালো হয় না, খারাপই হয়। আর ভালো মানুষের সন্তান ভালো হয় ভাই। তা আপনাকে কাছে একটা রিকোয়েস্ট, আপনারা চাঁদাবাজি করেন এই নিরীহ লোকের উপরে, নিরীহ মানুষের উপরে অন্যায় অত্যাচার করেন ভাই, এটা তো ভালো না ভাই। তাই আপনার কাছে একটাই রিকোয়েস্ট ভাই, আপনারা এটি করেন না ভাই। আর সবাইয়ের কাছে রিকোয়েস্ট ভাই, আপনারা জামাতে সাপোর্ট করেন। জামাতের আমির খুব ভালো লোক, হ্যার কথাবার্তি সুন্দর, আর হে ইসলাম মতন চলে, কোরআন মতন চলে। দেখে আপনারা ভালোবাসেন, ভোট দেন, ঠিক আছে? হে কোন ব্যক্তি এটা দেখেন না, আপনারা যাচাই করেন হ্যাঁ লোক কেমন, হ্যাঁ পরে আপনারা সিদ্ধান্ত নেন ভোট দেওয়া যায় কি যায় না। কিন্তু আপনারা যদি মনে করেন এই স্বৈর শাসক আনেন, তাই বাংলাদেশের অবস্থা বেশি ভালো হবে না। এই দেখেন একটা জিনিস হিসাব করে, সারা বিশ্বে হিসাব করেন, একটা জরিপ করেন যে সারা বিশ্বের মানুষ প্রবাসে কত কত পার্সেন্ট যায়, আর বাংলাদেশের মানুষ কত পার্সেন্ট যায়। বাংলাদেশের মানুষ তো এত যাওয়া লাগে না, কারণ বাংলাদেশের মানুষ দুর্নীতি করে দেখে এত মানুষ বিদেশে যাওয়া লাগে, নাইলে এত লোক যাওয়া লাগে না। দেশে কর্মস্থান করে দিলে সরকার, এই লোকজন সব বাংলাদেশে যায় কাজ কাম করতারে, ঠিক আছে? তাই যাই হোক, আপনাকে খারাপ মানুষের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতেছি, আপনারা খারাপ কাজ করেন না ভাই। আপনারা ভালো হইতে চেষ্টা করেন, দেশটারে ভালোবাসেন, আপনার ছেলে মেয়ে সন্তান সবাই ভালো চলবো। দেশটারে ভালোবাসবেন না, কেউই ভালো চলতে পারবো না। আপনি তো মরে যাবেন, আপনি তো দেখবেন না, কিন্তু আপনার প্রজন্ম ভালো চলবো না। তাই আপনাকে কাছে আমি যাই বার্তা দিয়ে, আপনারা আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি, আর সাবস্ক্রাইব করবেন। আমার কথা যদি খারাপ লাগে কমেন্টে আমাকে জানাইবেন, আমার যে জায়গায় ভুল হয় আপনারা ধরে দিবেন, ঠিক আছে? তাই আপনার কাছে বারে আমি একটাই রিকোয়েস্ট করি, বাংলাদেশের মানুষ এই ছাত্ররা যে দেশটারে স্বাধীন করে দিছে, আপনারা এই স্বাধীন মতন ভালো ফিলে চলার চেষ্টা করেন। যদি এই স্বৈর শাসকই আসে, তা দেশের জন্য ভালো কল্যাণ বয়ে আসবে না, ঠিক আছে? এই যে দেখেন, আমাদের দেশে কোনো ডিসিপ্লিন নেই, আইন প্রশাসন যারাই বলেন, মানে আইন যেন একটা জিনিস এটা ওরা বোঝেই না। কইবেন তো তুমি কি বোঝো? অবশ্যই আমি বাহিরের দেশের থাকি, বাহিরের দেশের কালচার দেখি, আমি জানি। আপনি একটা ছেলে কি, আপনার আসামি যত বড় অপরাধ করুক, আপনার মারার কোনো এখতিয়ার নাই, ঠিক আছে? মারবেন, ওইটা আইনে যদি মায়ের থাকে হইলে মারবেন, সমস্যা নেই। কিন্তু আমাদের দেশে এটা না, মনে করেন ধরছে এরম জায়গায় থাবর দিয়ে দিছে, ওর চোখটাই বাদ হয়ে গেল, আর এটা ঠ্যাঙই ভেঙে লাইল। আমাদের দেশের আইন হইলো এরকম। তা ভাই, আপনাকে প্রতিও আমার একটা দাবি, আপনারা কোনো সময় এরকম কাজ করবেন না। ও তো কেউ ভাই বোন বাপ মা এরকম বোঝেন নাই।
আপনি ওর পাওড়া ভাঙ্গিয়া লাইলেন কি চোখটা বাদ করে লাইলেন, ওরও তো লাইফটা শেষ, ওরও তো সংসার আছে। তাই এরকম কিছু করবেন না যে দেশের ক্ষতি হয়, এটাই আপনার প্রতি আমার দাবি। আর ছাত্র ভাইদের বলতাছি, ছাত্র ভাইরা আপনারা সবাই হুজুরগণ্যকে থাকেন ভাই। আপনারা হুজুরগণ্যকে থাকলে আপনাকে প্রজন্ম ভালো চলবো, আপনাকে পরের প্রজন্ম ভালো চলবো। এই বর্তমান প্রজন্ম, এর আগের প্রজন্ম বহুত খারাপ গেছে, ঠিক আছে। আর বাংলাদেশের মেয়েরা বাক স্বাধীনতা চায়। বাক স্বাধীনতা কি? বাক স্বাধীনতা বলতে হইলে কি উলঙ্গ ইয়া হাঁটাটাই কি বাক স্বাধীনতা? তুমি ইজ্জত হেফাজত করে হাঁটো, তোমার অবশ্যই বাক স্বাধীনতা মানুষ দিব। ওখানে এই যে হেন্তন নহন্তন ধরে নিয়ে যায়, মানুষ রেপ করে, এটার তো কোনো বিচার নাই। বিচার আচার হয় না। তাই যাই হোক ভাই, অনেক কথা বললাম, কেউই আমার কথা কষ্ট নেবেন না। ভুল ত্রুটি হইলে ক্ষমা চোখে দেখবেন। আমি আপনাকে ছোটো ভাই, কেউ বড়ো ভাই হিসাবে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।